তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে আজকে মানে 9th অগস্ট 9ই আগস্টের কথা সিরিয়ালের এপিসোড। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো বন্ধুরা আবার তোমাদের কাছে ক্ষমা প্রার্থী সকাল সকাল ভিডিও দেওয়াটার ব্যাপারে, এবং 8ই আগস্ট যদিও আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু সকাল সকাল ভিডিওটা আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করো, আমার সাথে থেকো বন্ধুরা, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। যত তাড়াতাড়ি সম্ভব আমি যখনই পারবো আমি ভিডিও মানে এপিসোডগুলো গল্প করে তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের সাথ পাই বলেই না আজকে আমি বলে না যে একটা ওই পাই যে একটা মানে আনন্দ লাগে যে হ্যাঁ ঠিক আছে আমি কথাগুলো মানে কথা সিরিয়ালের গল্পগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, মেসেজ করছো, খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা আমার সাথে থেকো। চলো তাহলে বন্ধুরা দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো। তো বন্ধুরা আজকে আমরা মানে 9th অগস্টের 9ই আগস্টের কথা সিরিয়ালের গল্পতে আমরা দেখতে পারি যে মানে কথা তো মা আনন্দিত থেকে একটু আশীর্বাদী ফুল নিয়ে পাচক মশাইকে মানে এভিকে আশীর্বাদ মানে মাথায় দিয়ে বললো যাক সব ভালো হলো, আর বাড়ির লোকেদেরও জানিয়ে দিল যে ভালো খবরটা যে রিচা ধরা পড়েছে। আর এই সুবাদে আজকে বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, ভালো মন্দ মেনু হবে, আর সেটা রান্না করবে আমাদের কথা। এবার কথা বাজারের একটা লিস্ট বানিয়ে এভিকে দিয়েছে যে বাজারটা পাচক মাসে আপনি করে আন। বলে আমি ছোটকা বলে ছোটকা ওখানে এসছে। ছোটকা বলছে, ছোটকাকে তখন কথা মানে এভি বলছে চল ছোটকা চল আমরা এবার বাজারটা করে। বলে আমি কিসের বাজার, তোকে তো দিয়েছে বাজার করতে, যা। এবার আবার অঙ্কিত এসছে, অঙ্কিতকে বলছে এভি যে চল না আকি তুইও চল, আমি কি একা যাব নাকি? বলছে হ্যাঁ তুই যা, বাজার করতে দিচ্ছিস তো যা। এবার তো কি হয়েছে মানে সকলেকে আমাদের যে আর কি পিপি ও আর কি ইয়ে দিচ্ছে মানে প্রসাদ দিচ্ছে। তো সবাই প্রসাদ খাচ্ছে আর ওই মোমেন্টে আমাদের এভি দূর থেকে পড়ছে ফর্দটা মানে লিস্টটা পড়ছে কিন্তু বুঝতে পারছে না। বলছে পাট 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 এটা কি, পাট 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 এটা কি। তো তখন আমাদের শশীভূষণ গুহ মানে কর্তা দাদু বলছে গেল, এ তো বাংলার কিছুই জানে না, এর তো গেল। তো তখন আকি এসছে, তারপরে আমাদের ছোটকা এসছে, এসে বলছে তুই কি বুঝতে পারছিস না? তো দেখালো। তো তখন বলছে যে না এটা নয়, এটা কি, এটা পাট 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 করছে। তো তখন কথাও হাসছে, আকিও হাসছে, তারপরে আমাদের এও হাসছে, ছোটকাও হাসছে। তো তখন আকি বলছে যে আরে এটা জুট লিভস। বলে ও দোকানে গিয়ে জুট লিভস বলতে হবে, আচ্ছা তাহলে বুঝেছি। তো গেল, তো এবার আর কি গেল। এবার কি হয়েছে না আমাদের শশীভূষণ বলছে মানে শশীভূষণ গুহ কর্তা দাদু, সে বলছে যে কথা মা তুমি খুব ভালো করেছো আমাদের একে কি বলে আমাদের এভিকে মানে আমাদের পাচককে, এবার বুঝবে দোকানে গিয়ে যদি বলে জুট লিভ ব্যাস হয়ে গেল। তো সবাই হাসাহাসি করছে। এবার তো রান্নাঘরে আসা হয়েছে সব সরঞ্জাম করতে, যে কি রান্না হবে। লাউটা আনতে বলেছে একে, আমাদের ঋতুকে কথা আনতে বলেছে। এবার জুনিকে ডেকেছে যে ছানাটা নিয়ে তো বলেছে। এবার জুনি যেতে যাবে, ওই মোমেন্টে কথার মাথাটা এরকম করে ঘুরিয়ে ওঠে, জুনিকে ধরে না। তো আবার তারপরে রান্নাঘরে কিছু কাজ করতে করতে কথার ভমিটিং টেন্ডেন্সি হয়, সে মানে ওয়াক করতে থাকে। তো জুনি বকে যে তুই সারাদিন নিজেরকে একটু খেয়াল দিস না, গাছের খেয়াল দিচ্ছিস, অন্য মানুষের খেয়াল দিচ্ছিস, অন্য ইনসিডেন্টের খেয়াল দিচ্ছিস, নিজের খেয়াল দিয়ে জল খায় তো জল টল হলো। এবার তো আমাদের এভি একটা এই ঝুড়ি ভর্তি বাজার করে নিয়ে এসে কথা তখন বলছি এটা তো পুরো তো বাজার হয়েছে 2 সপ্তাহ। বলে না তুই আগে লিস্ট মিলিয়ে আর পকেট থেকে আবার গাজর বার করছে। বলে হায় রে জুনি এ কে পকেট থেকে গাজর বার করছে, বলে ভাব একটু। তো যাই হোক, তো তারপরে তো পাটপাতার বড়া তো তৈরি হলো। তো ছোটকা খেয়ে বলছে কি সুন্দর হয়েছে। আর আমাদের এভি তো আবার বলছে একটু পিরি পিরি দিয়ে দাও। বলে তখন এভি কথা বলছে এই পিরি পেরি এগুলো আমি জানি না, এগুলো আমি কিছু দেবো না, এগুলো কিছু না। বলছে আর একটু খেয়ে দেখ না। তো যাই হোক, এবার তো খাবার টেবিলে আর কি খাবার দিতে আবার কথার ওরকম হচ্ছে, ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে। তো কথা বলছে কেন যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, এবার হঠাৎ করে আমাদের স্যান্ডি গুহ পরিবারের মানে ওই বাড়িতে আসে, গুহ বাড়িতে আসে।
এবার গুহ বাড়িতে আসার পর একটা খুব সুখের খবর দেয় যে মানে খুব ভালো খবর যে গাঙ্গুলিদের যে একটা কোম্পানি তারা এভির সাথে কথা বলতে চায় এবং এভিকে একটা প্রস্তাব দিয়েছে এবং শশীভূষণ গুহ অবগতই গাঙ্গুলিদের ব্যবসা সম্পর্কে, এটা বড় ব্যবসা, বিদেশেও আছে, মানে খুব ফেমাস। তো তাতে শুনে সবাই খুব খুশি, যাক এভির একটা খুব ভালো প্রস্তাব এসছে, ভালো প্ল্যান এসছে। তো কিন্তু তখন স্যান্ডি এভিকে বলে যে তুই এবার রিপ্লাই দিয়ে দে। বলে না, আমি এখনই রিপ্লাই দেবো না, মাই মমস ক্যাফে আমার নিজের বানানো, আমার নিজের হাতে গড়া। তো উনি মাই মমস ক্যাফেকে কিভাবে করবেন, কিভাবে মানে একসাথে কোলাবোরেশন হবে, সেই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন না জানা অবধি আমি কিচ্ছু রিপ্লাই দেবো না, আমি আগে কোনো সিগনেচারও করবো না। তখন শশীভূষণ করে এই একটা ভালো দিক আছে এই ওরা ওটাঙের। হ্যাঁ, এটা তো কিন্তু ছিল না, এই যে ব্যবসা দিয়ে তো ভালো করে আগে সব কিছু পড়ে নিয়ে জিজ্ঞেস করে নিয়ে তারপরে নামা উচিত, এ কথা মা আসার পরেই হয়েছে। তো তখন সকলে তো বলছে, কর্তা দিদা পিপি সবাই বলছে আরে চুপ করো না, তুমি সবসময় ছেলেটাকে পেছনে রাগো কেন। তো তখন এভি আবার বলছে দেখেছো তো পিপি কিরকম করে। তো যাই হোক, এবার তো সকলে আর কি খেতে ঠেতে মানে বসবে বলে তৈরি হয়েছে, মানে এভি আবার কথাকে টেনে নিয়ে এসে বলছে যে ভালো তো প্রস্তাব সবই বুঝলাম, কিন্তু আমরা যে এবার প্ল্যানটা করেছি সেটা নিয়েও তো আমাদের ভাবতে হবে। তো সে ছেলে হোক বা মেয়ে হোক তার কোনো অসুবিধা নেই, সেও কিন্তু আমাকে এভি বলেই ডাকবে। বলে আরে চুপ করুন, এখানে সব বড়রা রয়েছে, আপনি না একবারে যাতা। তো যাই হোক, তো তখন আবার আমাদের বলে কথা বলছে যে সে তো বুঝলাম, তা আপনার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে, আপনি যেটা পথ নেবেন আমি সেটাতেই রাজি। তো তখন এভি বলছে রাজি তো হতেই হবে, আফটার অল কে ফেমাস না শেফ এভি। তো যাই হোক, তো তখন এবার তো সকলে খেতে বসেছে, তখন এসছে হচ্ছে কায়দা কানুনের দলটা। তো তখন শশীভূষণ বলছে এই ওরাং ওটাংগুলোও কি আমাদের সাথে খাবে নাকি। তো তখন এবার এভি চলে যাচ্ছে, তো কথা বলছে দাঁড়ান না এরকম কিন্তু কথা ছিল না, আপনি এখানে আজকে বসে খাবেন। তো তখন এভি আবার বলছে শোন, এরকমও কথা ছিল না যে এরকম টোন কথা শুনতে হবে। বলছে যে ঠিক আছে বসুন। তো বসা হলো। এবার কি হয়েছে, আমাদের এভি কি করে একটা কাঁটা চামচ কিনে এমনি করে লুকিয়ে ফেলে দেয়, এবার সেটা কথা তুলতে যাচ্ছে, এবার কথা বসে গেছে টেবিলে। তখন কথাকে আবার একটা পাটপাতার বড়া খাওয়াতে যাচ্ছে। তো তাতে তো কথা মানে যেহেতু খুব ক্রাঞ্চি হয়েছে, খুব আওয়াজ হয়েছে, তখন সকলেই টের পেয়ে না কিছু দেখিনি। তো যাই হোক, সব তো আবার কথা তো উঠলো, এবার উঠেছে। এবার কর্তা দাদুর একটু আবার পাটপাতার বড়া লাগবে, তো যেতে যাবে তখন কথা মাথাটা ঘুরিয়ে পুরো পড়ে যায়। এভি তাড়াতাড়ি ধরে, আর তখন সকলে বলে যে ডক্টর ডাকতে আবার শশীভূষণ গুহ বলে যে শুইয়ে দাও না, তোমরা কেন এরকম করছো। জুনি তখন বললো সকাল থেকেই আজকে কথার শরীরটা খারাপ। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আজকে তোমাদের সামনে কথা সিরিয়ালের গল্পটা তুলে ধরতে চলে এসেছি। তবে এই আজকের এপিসোড মানে হচ্ছে 9th অগস্টের এপিসোড তোমাদের সামনে তুলে ধরার আগে দুটো কথা তোমাদেরকে বলে নিতে চাই। আমি তোমাদের থেকে একটা রিকোয়েস্ট পেয়েছি যেন আমি সকাল সকাল কথা সিরিয়াল আমার চ্যানেলে দিয়ে দিই, মানে গল্পটা তোমাদের সামনে তুলে ধরি। আর তার সাথে 8ই আগস্টের কথা সিরিয়ালের গল্পটার জন্যও অনুরোধ পেয়েছি। আমি খুবই দুঃখিত যে আমি করে উঠতে পারিনি সেটা, মানে 8ই আগস্টেরটা। কেন আমার মাসি হসপিটালে ভর্তি, ওনার হঠাৎ করেই চেস্ট পেন হয় এবং ওনাকে হসপিটালাইজড করা হয়। তো তোমাদের হয়তো মনে হতে পারে তো মাসি, কিন্তু না, উনি আমার জন্য অনেক কিছু। তো সেই জন্যই আমার মানে আমি সারাদিন ওখানেই আমার কাটছে, তাই জন্য আমি সকাল সকাল দিয়ে উঠতে অক্ষম হচ্ছি, তোমরা আমাকে ক্ষমা করো। আর 8ই আগস্টেরটাও এখন অবধি দিতে পারিনি, কেন কালকে সারাদিন আমি হসপিটালেই ছিলাম, আজকে সকালে বাড়ি এসছি এবং এখন দেখলাম যে একটু বসে কফিটা খাচ্ছিলাম। তো তখন আমি ভাবলাম যে তাহলে আমি তো এখন কথা সিরিয়ালটা দেখছি, তো আমি তাহলে তোমাদের সামনে গল্পটা বলে দিই, কেন এরপরে আবার তৈরি হয়ে আবার আমাকে হসপিটালে যেতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদেরকে বলে দিই, আমি ক্ষমা প্রার্থী, তোমরা আমাকে ক্ষমা করো বন্ধুরা। আমি সকাল সকাল দিয়ে উঠতে পারছি না, 8ই আগস্টেরটাও এখন অবধি দিয়ে উঠতে পারিনি, তবে আজকে 9ই আগস্ট বলছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি 8ই আগস্ট তোমাদের সামনে তুলে আনবই কথা আমি তোমাদেরকে দিলাম। তো চলো, আমার মানে দেখেই বুঝতে পারছো কতটা টায়ার্ড। তো
চলো আর কি করা যাবে, এটাই মানুষের জীবন যে আজকে কেউ ভালো কালকে কেউ খারাপ, বা কালকে কেন উইদিন ফিউ মিনিটস সে খারাপ। তো মানে সকাল মানে বেশ ভালোই ছিলেন উনি, হঠাৎ রান্নাবান্নাও করছিলেন, হঠাৎ করেই মানে মাথা ঘুরে পড়ে যান এবং তারপরে ডক্টর দেখা হয়। তো ওনার সেই মুহূর্তে কিছুটা সময় ঠিক হয়, তারপরে আবার একটু পরে আবার চেস্ট পেন হতে আরম্ভ করে এবং তখন হসপিটালাইজড করতে হয় ডাইরেক্টলি। তো যাই হোক, এটা তো গল্পটা বললাম মানে আমার পরিস্থিতির জন্য, নালে তো জাস্ট এটাই বলার জন্য। যাই হোক, তো আমাকে ক্ষমা করো, আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো চলো শুরু করি আজকের 9th আগস্টে কি হলো। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ